বন্ধুরা, আজ একটি গরু চোরের গল্প বলবো। গল্পটি শেষ পর্যন্ত দেখুন, অনেক ভালো লাগবে। রোহিতপুর গ্রামে এক লোক থাকতো। তার বউ ছিল অত্যন্ত দজ্জাল এবং কি অত্যন্ত লোভী। এই শোনো, তুমি যদি এখন থেকে চুরি করে গরু টুরু না আনো তাহলে তোমার ঘরে আমি থাকবো না। তোমার ঘরে আমি ঠিক মতো সাজুগুজু করতে পারি না। তুমি জুগাল কিনে আনো না। কি বলতেছো? আমি তো গরু চুরি করে ওই দিনকে একটা আনলাম, এনে তোমাকে টাকা দিয়েছি। তুমি টাকা তোমার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছো। প্রতিদিন কি চুরি করা কি ভালো? আমি কিভাবে চুরি করব? আমি যদি ধরা পড়ে যাই তাহলে তো আমাকে অনেক মার দিবে এবং কি আমাকে পুলিশে দিয়ে দেবে। না, তুমি চুরি করলে তোমার ঘরে থাকবো, তা না হলে তোমার ঘরের থেকে আমি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ রাত আমি গরু চুরি করতে যাব, তুমি আমার ঘর থেকে যেও না। আচ্ছা ঠিক আছে। এটা বলে তারা বসে আছে। ওইদিকে এক খামারির ছিল একটা গরু। সে গরু দিয়ে কৃষি কাজ করতো এবং কি সে গরুকে অনেক ভালোবাসতো। তার কোনো বেশি সম্পদ ছিল না, সেজন্য তার গরুকে বাহিরে সে একটি গোয়াল বানিয়ে রাখতো। গুরু, তুমি শুনো, তুমি এখানে থেকো, তুমি কোথাও যেও না এবং কি তোমার কাছে কেউ আসলে তুমি আমাকে ডাক দিও। আমি ঘরে যেয়ে ঘুমাই, কাল তো কৃষি কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে মালিক, আপনি যান, সমস্যা নাই। আমি এখানে ঘুমাচ্ছি, কেউ আসবে না, আপনি যান। প্রতিদিন তাকে কিছু হয় না, আজ হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো। এই বলে সে ঘরে চলে গিয়ে ঘুমিয়ে গেল। এখন তো রাত হয়ে যাচ্ছে, এখন আমি চুরি করে আনছি। আচ্ছা ঠিক আছে, তুমি চুরি করতে যাও। এই বলে সে বাসা থেকে বের হলো। রাস্তা দিয়ে হাঁটতেছে আর বলতেছে, হ্যাঁ কি এমন বউ বিয়ে করলাম। সবার বউ বলে তাদের স্বামী ভালো হয়ে যেতে, আর আমার বউ বলে প্রতিদিন চুরি করে তার জন্য গয়নাকাটি কিনে নিয়ে আসতে। হাই রে, কেন যে বিয়ে করতে গেলাম। এটা বলে সে হাঁটতেছে, তখন ওইখানে গিয়ে দেখে গরুটা বসে আছে। গরুটাকে দেখে সে বলতেছে, এই গরুটা তো দেখা যাচ্ছে অনেক বড়, এই গরুটাকে বাজারে নিয়ে বিক্রি করলে অনেক টাকা বিক্রি করতে পারবো। এই গরুটাকে আমি চুরি করে নিয়ে যাই। এই বলে সে গরুটার কাছে এসে গরুটাকে চুরি করে নিয়ে গেল। পরের দিন সকালে গৃহস্থ উঠে দেখে তার গোয়ালে তার গরুটা নেই। হ্যাঁ, আমার গুরু কোথায় গেল কিছুই তো বুঝতেছি না। আমার একটা মাত্র সম্বল, এটা হারিয়ে গেলে আমি কিভাবে আমার জমি চাষ করব এবং কি আমি কিভাবে আমার সংসার চালাবো। এই গরুটা দিয়ে আমি খেতে আল পেতাম এবং কি এই গরুটাই আমার শেষ সম্বল ছিল। এখন কোথায় যে গেল? হায় হায়। এটা বলে সে বসে কান্না করতেছে। ওইদিকে ওই চোরটা আবার গরু নিয়ে হাটে উঠল। তখন এক লোক এসে গরুটাকে দেখে পছন্দ হয়ে বলতেছে, আপনার গরুটা তো অনেক সুন্দর, এই গরুটাকে আপনি কি নিজের হাতে পেলেছেন? হ্যাঁ, এই গরুটাকে আমি অনেক যত্নে পেলেছি, আপনি কি নিবেন? নিলে কম দামে দিয়ে দেব। হ্যাঁ, আমার তো গরুটাকে পছন্দ হয়েছে, কিন্তু আপনার সাথে দামে বনবে কিনা সেটাও জানি না। আপনার গরুর দাম কত? মাত্র 50,000 টাকা। কি বলেন ভাই, আপনার কি মাথা নষ্ট হয়েছে নাকি? 1 লাখ টাকার গরু আপনি 50,000 টাকায় দিয়ে দিচ্ছেন? আমি তো কিছুই বুঝতেছি না। না, আমার টাকার দরকার তো, সেজন্য আমি বিক্রি করে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে গরুটা আমাকে দিয়ে দেন। এই বলে তাকে গরু দিয়ে টাকা দিয়ে গরু নিয়ে চলে গেল। ওইদিকে সে আবার বাজার এবং কি তার স্ত্রীর জন্য গয়নাগাটি কিনে তাদের বাসায় গেল। গিয়ে ডাকতেছে, গিন্নি দেখো তোমার জন্য আমি কি এনেছি। হ্যাঁ, আজ দেখা যাচ্ছে অনেক বাজার এনেছো এবং কি আমার গয়নাকাটি এনেছো তুমি। হ্যাঁ দেখো না, তোমার জন্য গয়নাগাটিও নিয়ে এসেছি। হ্যাঁ, আমার জামাইটা অনেক ভালো, এবার ঘরে আসো তোমাকে খাবার দেই। এই বলে তারা ঘরে চলে গেল। ওইদিকে আবার ওই লোক গরু কিনে নিয়ে যাচ্ছে। তখন রাস্তার মধ্যে এই গরুর অরিজিনাল মালিক দেখতে পেল। দেখে বলতেছে, দাঁড়ান, আপনি আমার গরু নিয়ে কোথায় যাচ্ছেন? আমার গরু আমাকে দিয়ে দেন, আপনাকে তো পুলিশে দিয়ে দেব। আপনি আমার গরু কেন নিলেন? কি বলো? আমি দেখো না, আমি গরুটা কিনে নিয়ে এসেছি হাত থেকে, তুমি আমাকে কি বলতেছো আমি তোমার গরু নেব? কি বলো? এই গরু তো আমার গরু আমাকে চেনে না। তখন তার গরু তাকে দেখে বলতে, হ্যাঁ মালিক, আমি আপনার গরু, আমাকে চুরি করে নিয়ে গিয়েছিল, ওই লোক আমাকে কিনে নিয়েছে, সেজন্য আপনার সামনে দিয়ে যাচ্ছি। যদি আমি কসাইয়ের হাতে পড়তাম তাহলে তো কসাই আমাকে জবাই দিয়ে দিত।
ভাগ্যি ভালো যে আমাকে গৃহস্থ কিনেছে। কি বলো, তোমাকে কি ওই লোক কিনেছে? হ্যাঁ ভাই, এই গরুটা আমি কিনেছি, কিন্তু এটা যে আপনার গরু সেটা তো আমি জানতাম না। কিন্তু ওই লোকটাকে আমার চিনা চিনা মনে হচ্ছে। ওই লোকটাকে যদি কখনো পাই তাহলে ওকে পুলিশে দিয়ে দেব। তাহলে তুমি আমাকে টাকা দিয়ে দাও, তোমার গরু নিয়ে যাও। কত টাকা দিতে হবে আপনাকে? 50,000 টাকা দিয়ে আমি গরু কিনেছি, তুমি আমাকে 50,000 টাকায় দিয়ে দাও। তখন তাকে 50,000 টাকা দিয়ে গরু নিয়ে চলে গেল। এভাবে কিছুদিন কেটে যায়। তখন ওই চুলে যে টাকা গরু বিক্রি করে ইনকাম করেছিল সেই টাকাও শেষ হয়ে যাচ্ছে। তখন তার বউ বলতেছে, ওগো আমাদের তো সব টাকা শেষ হয়ে যাচ্ছে, তুমি আর একটা গরু চুরি করে আনো, তাহলে আরো কিছুদিন আমরা বসে বসে খেতে পারবো। বউ তুমি যে বলতেছো আমি আর একটা গরু চুরি করতে, কিন্তু গ্রামের মানুষ তো সবাই সতর্ক হয়ে গেছে। এখন যদি আমি চুরি করতে যাই তাহলে যদি ধরা পড়ে যায় তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? না, তুমি চুরি করবে এটাই ব্যাস। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ রাত গিয়ে একটা গরু চুরি করে নিয়ে আসবো। এটা বলে তারা বসে আছে। ওইদিকে আবার এক কৃষকের আরেকটি গরু ছিল। সেই গরুকে সে অনেক যত্ন করত। ওই গ্রামের ওই বুড়ো লোকের গরুটা চুরি হওয়ার পর ওই লোক আবার সতর্ক হয়ে গেছে। সে রাতে রাতে পাহারা দেয় তার গরুর কাছে কেউ আসে কিনা। তখন সে তার গরুকে রেখে সে বসে আছে, লুকিয়ে দেখে সেখানে কোনো চোর আসে কিনা। তখন ওই লোকটা আবার চুরি করতে গেল। তখন সে গরু চুরি করতে যখন গেল তখন তাকে ধরে ফেললো। ধরে বলতেছে, তুই ওই বুড়ো লোকের গরুটাও বাজারে নিয়ে বিক্রি করেছিস, তোকে আজ ধরেছিস, কাল সকালে তোর সব বিচার হবে। তখন তাকে কাল সকালে গাছের সঙ্গে বাঁধলো। বেঁধে তাকে এক লোক জিজ্ঞাসা করতেছে, তুই কি এই গ্রামের সব গরু কি তুই চুরি করিস? তখন সে শিকার আসে না। তখন যে তার কাছ থেকে ওই গরুটা কিনে নিয়ে গিয়েছিল তখন দেখে বলতেছে, হ্যাঁ, এই লোকের কাছ থেকেই তো আমি গরুটা নিয়ে গিয়েছিলাম। এই লোক আমাকে বলেছে সে নাকি গরুটাকে যত্ন করে পেলে সে বড় করেছে, সেজন্য আমি কিনে নিয়েছিলাম, কিন্তু জানতাম না সে যে চুরি করে নিয়েছে। একে পুলিশে দিয়ে দাও। না, আমাকে পুলিশে দেন না, আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো এই গ্রামে আসবো না। তার বউ এসে বলতেছে, আমার জামাইকে বেঁধে রেখেছো কেন? আপনার জামা চুরি করেছে আপনি জানেন না? হ্যাঁ বউ, তুমিই তো বলেছিলে আমি তোমার জন্য চুরি করে গরু নিয়ে আসতাম, তাহলে আমাদের সংসারে বসে বসে খেতে পারবো। তাই নাকি? তাহলে তো তোরা দুইজনকে পুলিশে দিতে হবে। তখন তারা দুইজনকে পুলিশে দিয়ে দিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে বলে যাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।